কলকাতা ধর্ণা মঞ্চ থেকে ডোমকলের পথে এলাকায় পৌঁছে আবারও হুঙ্কার হাকিকুল ইসলামের। 21শে আগস্ট কলকাতার মেট্রো চ্যানেলে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের আহ্বানে শুরু হয়েছিল 7 দিনের শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচি। সেখানে সাধারণ নাগরিকদের ওপর হয়রানি, এসআইআর এর নামে ভোটার বানানোর চক্রান্ত, দেশজুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অমানবিক নির্যাতন, 2025 সালের ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি, ওবিসি শংসাপত্র পুনর্বহাল এবং ভুয়ো এসসি/এসটি শংসাপত্র প্রদানের প্রতিবাদ সহ একাধিক গণতান্ত্রিক দাবি উত্থাপন করা হয়। এই কর্মসূচিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সহ প্রায় 20টি রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়। রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন কোনো উস্কানি ছাড়াই আন্দোলনে হস্তক্ষেপ করে। এসডিপিআই রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডক্টর কামাল, সম্পাদক মাসুদুল ইসলাম সহ সমস্ত দল ও সংগঠনের শতাধিক নেতৃত্ব ও কর্মীকে জোরপূর্বক গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। 22শে আগস্ট ব্যাংকশাল আদালত থেকে জামিন পাওয়ার পর আবারও আন্দোলন মঞ্চে ফেরেন নেতারা। আজ 23 আগস্ট কলকাতা থেকে নিজের বাড়ি গড়াইমারির উদ্দেশ্যে রওনা দেন হাকিকুল ইসলাম। ডোমকল বিধানসভা কমিটির পক্ষ থেকে ডোমকল বাজারে আয়োজন করা হয় পথসভা ও পরবর্তী বাইক র্যালির মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয়। সঙ্গে ছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সম্পাদক আলী আকবর সিদ্দিকী, ডোমকল বিধানসভার সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মাসুদুল ইসলাম। এলাকাবাসীর ভালোবাসা ও সম্মান পেয়ে আবেগ আপ্লুত হন এসডিপিআই সভাপতি। জেল থেকে মুক্তির পর সেদিনই হাকিকুল ইসলাম স্পষ্ট বার্তা দেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলকে জবাব দেবে। ডোমকলে পৌঁছে তিনি স্থানীয় বিধায়ককে সরাসরি আক্রমণ করেন। তিনি বলেন, বছরের পর বছর প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বক্সিপুর ব্রিজের কোনো কাজ শুরু হয়নি। বিধায়ক জাফিকুল ইসলাম বলেছিলেন, সরকার টাকা না দিলে নিজের টাকায় ব্রিজ তৈরি করবেন, অথচ এখনো মানুষকে ঘাট পার হতে টাকা দিতে হচ্ছে। বিনামূল্যে ঘাট চালু করাও সম্ভব হয়নি। তিনি খোলাখুলি হুঁশিয়ারি দিয়ে বলেন, ডোমকলবাসী এর জবাব ভোটেই দেবে। সেই লাশ হয়ে ফিরা বন্ধ করতে হবে। ওই লাশকে সহমর্মিতা জানিয়ে যে মৃত্যুর ডেড বডি ফিরেছে তার পরিবারকে সহমর্মিতা জানিয়ে সেখানে আমরা কান্নাকাটি করতে গেছিলাম। দিদির পুলিশ, নির্লজ্জ পুলিশ আমাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেয় এবং নন বেলেবল সেকশন দেয়, বলে যে আমরা নাকি সরকারি সম্পত্তি ভাঙচুর করেছি। অথচ গোটা বাংলার মানুষ দেখেছে যে না, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে কি হয়নি। সরকারি সম্পত্তি মানে সে সম্পত্তি আমাদের সম্পত্তি, পুলিশের সম্পত্তি নয়। ফলে সরকারি সম্পত্তিকে রক্ষা করার দায়িত্ব আমাদের, পুলিশের যতটুকু দায়িত্ব ততটুকু দায়িত্ব আমাদের। কিন্তু নির্লজ্জ পুলিশ অন্যায় করে আন্দোলনকে ভয় পেয়ে আমাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়েছে। জেলে রাখতে পারেনি। দেশের সংবিধান, দেশের আইন আমাদেরকে বের করে দিয়েছে। তারা 24 ঘন্টা আমাদেরকে জেলের ভাত খাইয়েছে, অন্য কিছুই নয়। এদেশের সংবিধান জিন্দাবাদ, দেশের গণতন্ত্র জিন্দাবাদ, দেশের ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ। এবং ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। এ লড়াই ওয়াকফের বিরুদ্ধে লড়াই। এ লড়াই কি বলে, দেশে ফ্যাসিবাদকে রোখার লড়াই। এ লড়াই সমান ন্যায় প্রতিষ্ঠার লড়াই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। এ লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই। এ লড়াই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। এ লড়াই ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের লড়াই। 20 আগস্ট যে ধর্ণা মঞ্চ ছিল সেখানে আপনারা গ্রেপ্তার হয়েছিলেন এবং তার পরবর্তীতে আপনাদের কি পদক্ষেপ নিচ্ছেন? আবার ধর্ণা মঞ্চ আবার শুরু হবে। আমরা যে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম যে আমরা মোর্চা বানিয়েছি, সেই কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মের পক্ষ থেকে গতকালকে অলরেডি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, খুব শীঘ্রই আপনাদের বলে দিচ্ছি আবার ধর্ণামঞ্চ শুরু হবে। সেটা কালকেও হতে পারে, নাহলে পরশুদিন, নাহলে তারপর দিন ধর্ণামঞ্চ শুরু। আরেকটা বিষয় হচ্ছে 20 আগস্ট ধর্ণামঞ্চ ছিল, তার আগে আপনারা একে জানালেন না, মানে প্রশাসনকে জানিয়েছিলেন না বা প্রেস মিটও করেছিলেন না। এটা কি প্রশাসনকে 18 বার জানানো হয়েছে, 13 বার জানানো হয়েছে। কি বলে, লালবাজারকে
কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে মেল করে 13 বার জানানো হয়েছে। লালবাজার 13 বার রিজেক্ট করেছে। লালবাজার কোন অধিকারে বারবার মানুষের আওয়াজকে দমাতে চাইছে। তাই লালবাজারকে বোঝাতে চেয়েছি যে তোমার আর আমরা পারমিশনের প্রয়োজন মনে করছি না, তোমাকে ইনফরমেশন দিলাম, আমরা আমাদের কাজ করব। আজকে মূলত এখানে কি আপনি কি আজকে দেখা করতে এসেছেন? আমি আজকে বাড়ি ঢুকছি, কর্মীরা সবাই এসেছে, তাই আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সবাই এসেছে। আপনার নাম পরিচয়? আমি হাকিকুল ইসলাম, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া রাজ্য সভাপতি। ধন্যবাদ।